প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সকলের বলতে ক্লাস এই টপিক্সটি এমন একটা টপিক যে ক্লাস 1 বা 2 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 সকল ক্লাসের জন্যই শেখা দরকার বা শিখলেও মনে রাখা দরকার, অর্থাৎ ইংলিশ গ্রামার নাউন ক্লাস 1 2 মাধ্যমিক এবং ডিটেলস এবং ক্লিয়ার কনসেপ্ট আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। কাজে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরপরে দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কি কি শিখবে। নাউন, তারপর টাইপস অফ নাউন, নাউনের শ্রেণীবিভাগ, টাইপস অফ নাউন, এক্সাম্পল, বিভিন্ন ধরনের নাউনের এক্সাম্পল, উদাহরণ, এক্সারসাইজ উইথ অ্যান্সার। বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, অ্যান্সার সহ তোমাদের এখানে প্র্যাকটিস করানো হবে এক্সারসাইজ, অর্থাৎ ক্লাস 5 to 10 সকল। এবং এই যে নাউন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টপিকস ইন ইংলিশ গ্রামার ফর ক্লাস 2 to 10 এরকম। আসলে নাউনটা আমরা যখনই গ্রামার শিখি, অর্থাৎ যদি 1 থেকে গ্রামার শিখি তাহলে 1, আর যদি 2 থেকে গ্রামার শিখি 2, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এখানে দেখি তাহলে প্রথমে যদি বলি হোয়াট ইজ নাউন, টাইপস অফ নাউন, তাহলে হোয়াট ইজ নাউন, নাউনটা কি, হোয়াট ইজ নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এ নাউন কাকে বলে, নাউন কত প্রকার, বাক্যের কোনো স্থানে নাউন ব্যবহৃত হতে পারে সে বিষয়ে আজ আমরা জানবো। বিষয়টি জানা হলে বাক্যে নাউনকে আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে যদি বলি হোয়াট ইজ এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ এ নেম অফ পারসন, থিং, প্লেস অ্যান্ড অ্যানিম্যাল, এ কোয়ালিটি, সো নাউন ইজ কল্ড নেমিং ওয়ার্ড। আমি যদি একটু বাংলায় বলি, যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো ধরনের নাম বোঝানো হয় তাকে নাউন বলে। নাউন শব্দ দ্বারা আমরা ব্যক্তির নাম, নেম অফ পারসন বস্তুর নাম, নেম অফ থিং স্থানের নাম, নেম অফ প্লেস গুণাগুণের নাম, নেম অফ কোয়ালিটি কাজের নাম, নেম অফ ওয়ার্ক অর অ্যাক্ট এবং বা প্রয়োজন অনুসারে অন্য যে কোনো কিছুর নাম না, নেম অফ আদার থিংস বুঝিয়ে থাকি। নিচের উদাহরণগুলো পড়লে এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ব্যক্তির নাম, নেম অফ ম্যান, যেমন রহিম, হাকিম, রতন, রহিমা, বিভিন্ন নাম। বস্তুর নাম, নেম অফ থিংস, পেন, পেপার, টেবিল, চেয়ার, বুকস। স্থানের নাম, নেম অফ প্লেস, ঢাকা, রাজশাহী, চিটাগাং, নাটোর, কলকাতা, চেন্নাই। তারপরে গুণগানের নাম, নেম অফ কোয়ালিটি, অনেস্টি, সিনসিয়ারিটি, পাঞ্চুয়ালিটি। কাজের নাম, নেম অফ অ্যান অ্যাক্টর, ওয়ার্ক, স্টাডি মানে পড়ালেখা করা, ড্যান্স, নাচা, ওয়াক হাঁটা। অন্য কোনো কিছুর নাম, যেমন নেম অফ এনি আদার থিং, ডেমোক্রেসি, চাইল্ডহুড, প্লেজার, ফ্রেন্ডশিপ, এনার্জি, নেম, লাভ, হেট। এই তো যাই হোক, এই হচ্ছে তোমাদের নাউনের। তাহলে নাউন কত প্রকার, নাউন হচ্ছে 5 ধরনের বা প্রকারের হয়ে থাকে। তারা হচ্ছে প্রপার নাউন, সুনির্দিষ্ট নামবাচক বিশেষ্য, নাউন অর্থ বিশেষ্য, তাই না, কমন নাউন বা ক্লাস নাউন, যেমন জাতির নামবাচক বিশেষ্য, তা কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, এবং ম্যাটেরিয়াল নাউন বস্তুর নামবাচক বিশেষ্য, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা ছোঁয়া যায় না এমন নামবাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য যেটা বলবো। প্রপার নাউন নিয়ে যদি আমরা আলোচনা করি, সুনির্দিষ্ট নামবাচক বিশেষ্য কি, প্রপার নাউন হচ্ছে এমন একটি নির্দিষ্ট নাম যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দেশ বা অন্য কোনো স্থানের নিজস্ব বা নিজের নাম বোঝায়। লেখার সময় প্রপার নাউন বাক্যের যে স্থানে ব্যবহৃত হোক না কেন তার প্রথম অক্ষর বড় হাতের যেমন ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ প্রপার নাউনের বৈশিষ্ট্য প্রথম নাউনটির নিজের বা নিজস্ব নাম থাকবে, দ্বিতীয়টি প্রপার নাউনের প্রথম অক্ষর সকল অবস্থায় বড় হাতের হবে। একটু উদাহরণ দেওয়া যাক। রাজশাহী ইজ এ বিউটিফুল সিটি, হেয়ার মিস্টার রহিম লিভস। এখানে রাজশাহী শব্দটি কোনো স্থানে নিজস্ব নাম, তাই রাজশাহী শব্দটি একটি প্রপার নাউন। দ্বিতীয় বাক্যে রহিম শব্দটি কোনো ব্যক্তির নিজের বা নিজস্ব নাম, তাই রহিম শব্দটির প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। এরপর কমন নাউন বা ক্লাস নাউন, জাতির নামবাচক বিশেষ্য। কমন নাউন বা ক্লাস নাউন এমন একটি নামবাচক বিশেষ্য যা দ্বারা কোনো কিছু শ্রেণী, ক্লাস, গোত্র বোঝায়। অর্থাৎ কমন নাউন হলো নির্দিষ্ট নাম ছাড়া ব্যক্তি, নির্দিষ্ট নাম ছাড়া বস্তু, নির্দিষ্ট নাম ছাড়া প্রাণী, নির্দিষ্ট নাম ছাড়া স্থান বা নির্দিষ্ট নাম ছাড়া যে কোনো কিছু বলা যায়। যেমন কমন নাউনটি প্রপার নাউনের বিপরীতে অপোজিট। যেমন কি নির্দিষ্ট নাম ছাড়া ব্যক্তি বয়, গার্ল, প্রফেসর। নির্দিষ্ট নাম ছাড়া বস্তু চেয়ার, কার, চেয়ার, টেবিল, নিউজ পেপার, টেলিভিশন। প্রাণী হর্স, কাউ। তারপরে স্থান টাউন, সিটি, স্টেট, স্ট্রিট। তারপরে
যে কোনো কিছু, যেমন মুভি, ডে, ইন্টারনেট, মেসেজ। তারপরে নাউনগুলোর যদি নির্দিষ্ট নাম দেওয়া হয় তখন তা প্রপার নাউন হয়ে যায়। এ বয় ওয়ান্ট টু প্লে উইথ রহিম, এখানে বয় শব্দটি কমন নাউন, হ্যাঁ, রহিম শব্দটি প্রপার নাউন। বয় হচ্ছে কমন, বয়েস নেম, দ্যাট মিনস রহিম ইন দিস কেস প্রপার নাউন। তারপরে কমন নাউনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে শিরোনাম বা টাইটেল হিসাবে কমন নাউন ব্যবহৃত না হলে এবং বাক্যের শুরুতে কমন নাউন ব্যবহৃত না হলে কমন নাউন সবসময় ছোট হাতের অক্ষরের হয়। অর্থাৎ কমন নাউনের বৈশিষ্ট্য দুটি: প্রথম, নাউনটি নিজস্ব বা নিজের নাম থাকবে না। দ্বিতীয়, বাক্যের শুরুতেই অর্থাৎ টাইটেলে কমন নাউন ব্যবহৃত না হলে বাক্যের ভিতরে কমন নাউনটি সবসময় ছোট হাতের অক্ষরের হবে। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বা নামবাচক বিশেষ, যে নামবাচক শব্দের মধ্যে একই শ্রেণীর একের অধিক ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন বলে। এক্সাম্পল, এ টিম, যেমন ফুটবল খেলার জন্য গঠিত টিম কে 11 জন ফুটবল প্লেয়ার নিয়ে গঠিত, অথবা কোনো কাজের জন্য গঠিত কোনো টিম যেখানে একের অধিক ব্যক্তি থাকে। ফ্যামিলি, যেমন পিতা মাতা সন্তানদের নিয়ে গঠিত। এ ক্লাস, যেমন একটি ক্লাস বেশ কিছু ছাত্রছাত্রী নিয়ে গঠিত। এ কমিটি, যেমন একটি কমিটি অনেক কয়েকজন লোক নিয়ে গঠিত হয়, উদাহরণস্বরূপ স্কুল, কলেজ ও মসজিদ পরিচালনা কমিটি। এমনিভাবে আর্মি এর অর্থ সৈন্যদল একটি কালেকটিভ নাউন, কিন্তু সোলজার অর্থ সৈন্য এটি কমন নাউন। আবার অডিয়েন্স অর্থ শ্রোতাবৃন্দ বা শ্রোতা মণ্ডলী অনেকজন, কিন্তু লিসেনার অর্থাৎ শ্রোতা একজন। অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন এবং লিসেনার হচ্ছে কমন নাউন। ম্যাটারিয়াল নাউন, বস্তুর নামবাচক বিশেষ্য। আমাদের পৃথিবীতে যে সকল বস্তু শক্ত, দ্যাট মিনস সলিড, তরল, লিকুইড অথবা তরল, সেমি লিকুইড অবস্থায় থাকে বা পাওয়া যায়, সে সকল বস্তু আমাদের ব্যবহারের জন্য জিনিসপত্র তৈরির কাজে লাগে, যাদের সাধারণত ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাদের ম্যাটারিয়াল নাউন বলে। মাই মম পার্সেস গোল্ড রিং ফর মি, মিল্ক, আই ড্রিঙ্ক মিল্ক ডেলি অ্যাট নাইট। হ্যাঁ, কটন, কটন ড্রেস আর ভেরি চিপ অ্যান্ড কমফোর্টেবল। তারপরে সল্ট, অ্যাড সাম সল্ট টু দি ডিশ। হানি, হানি ইজ গুড ফর আওয়ার হেলথ। লক্ষ্য করো, গোল্ড, মিল্ক, কটন, সল্ট, অনেস্টি, এই বস্তুগুলোর মধ্যে কোনটা শক্ত, কোনটা তরল, আবার কোনটা আধা তরল। এ সকল বস্তু আমাদের বিভিন্ন জিনিস তৈরির কাজে লাগে এবং এই সকল জিনিসগুলোকে আমরা ওজন করতে পারি কিন্তু গণনা করতে পারি না, তাই এগুলো ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা ছোঁয়া যায় না এমন নামবাচক বিশেষ্য, যে নামবাচক শব্দকে আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, ওজন বা পরিমাপ করতে পারি না, কিন্তু অনুভব বা উপলব্ধি করতে পারি, সেই সকল নামবাচক শব্দগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অ্যানেক্সটি, দুশ্চিন্তা, অ্যানেক্সটি ইজ এ ব্যাড থিং ফর ইয়োর হেলথ, দুশ্চিন্তা স্বাস্থ্যের জন্য খারাপ। বিউটি, দি বিউটি অফ দিস প্লেস ইজ আনফরগেটেবল, এ স্থানের সৌন্দর্য ভুলবার না। কমফোর্ট, আরাম, এভরিবডি লাভস কমফোর্ট, সবাই আরাম পছন্দ করে। হ্যাপিনেস, এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস, সবাই সুখী হতে চায়। পেইন, দুঃখ বা বেদনা, দে গেভ মি লটস অফ পেন, সে আমাকে অনেক দুঃখ দিয়েছিল। কোর্স, সাহস, দি বয় হ্যাজ কোর্স অ্যান্ড এনার্জি টু ফিনিশ দি ওয়ার্ক, কাজটি শেষ করার জন্য ছেলেটির সাহস ও শক্তি আছে। প্লেজার, আনন্দ, রহিম ফাইন্ডস প্লেজার ইন রিডিং বুক, রহিম বই পড়তে আনন্দ পায়। আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের শুধুমাত্র মন দ্বারা অনুভব করতে পারি, যে নামবাচক শব্দ আমরা মন দ্বারা অনুভব করি সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কারণে অ্যানেক্সটি, বিউটি এগুলো কিন্তু সব, কমফোর্ট, হ্যাপিনেস, পেইন, কোর্স, প্লেজার এগুলি সব অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এখন জানবো কোনো নাউনকে শিখবো বা নাউন শিখলে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কী লাভ হবে। নাউনকে ভালো মতো না শিখলে বাক্যের বিভিন্ন স্থানে যে নাউন ব্যবহারের প্রয়োজন হয় তা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। বাক্যে নাউনের ব্যবহার নেই। নাউন বাক্যের কর্তা হিসেবে ব্যবহৃত, যেমন রহিম লাভস ইট। হ্যাঁ, নাউন বাক্যের ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহৃত, আই নো রহিম। কোনো আর্টিকেলের পরে নাউন বসে, যেমন আই নো দি বয়। কোনো আর্টিকেলের অ্যাডজেক্টিভ থাকলে তারপরে নাউন বসে, রহিম ইজ এ গুড বয়। হ্যাঁ, তারপর ফারুক ইজ দি বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপর প্লেজার অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ওয়ার, ইয়োর। এর পরেও কিন্তু নো মাস, মানি এর পর নাউন বসে, যেমন দিস ইজ মাই শার্ট, রহিম হ্যাজ মেনি ফ্রেন্ড, আই হ্যাভ নো মানি। প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশন বাক্যে নাউন ছাড়া ব্যবহৃত হতে পারে না, যেমন দিস শার্ট ইজ ফর রহিম। হ্যাঁ, বাক্যে বি ভার্ব, এমিস আর ওয়াজ ওয়ার মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ভার্বটির পরে নাউন, যেমন দে আর স্টুডেন্ট। পার্টিসিপেল এবং জিরান্টের পর প্রয়োজনে নাউন ব্যবহৃত হয়, যেমন রিডিং এ বুক, আই শ্যাল গো দেয়ার, ওয়াকিং ইন দি মর্নিং ইজ গুড ফর ইয়োর হেলথ।
ওয়ার্ড দেখে কিভাবে নাউনকে চেনা যায়। একটি নাউনকে চিনতে পারে, আমরা অনেক সময় দেখা গেছে নাউন থেকে তো অ্যাডজেক্টিভ করে এরকম আসে, তাইলে কিভাবে চিনবে শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে এবং কীভাবে শব্দটি ব্যবহার করা আছে, তা দেখে। দ্বিতীয় পন্থা হচ্ছে নাউনকে বহুবচন বা প্লুরাল করা যায়, এই দুটি ছাড়া কোনো কোনো অক্ষর দ্বারা শেষ হচ্ছে তা দেখেও অনেক সময় নাউনকে চেনা যায়। এক্সাম্পল, কোনো শব্দ যদি TION অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি নাউন হয়, যেমন অ্যাম্বিশন, স্যাটিসফ্যাকশন, ক্যালকুলেশন, তারপরে কম্পোজিশন প্রভৃতি। কোনো শব্দ যদি ION অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন ইউনিয়ন, কমিউনিয়ন, তারপরে অনিয়ন প্রভৃতি। তারপরে কোনো শব্দ যদি SION অক্ষর দ্বারা শেষ হয় সেক্ষেত্রেও কিন্তু সাধারণত নাউন হয়, যেমন ভিশন, পারমিশন, পেনশন, ডেসিশন প্রভৃতি। কোনো শব্দ যদি ANC অক্ষর দ্বারা তবে সেই শব্দটিও নাউন, যেমন ক্লিয়ারেন্স, সার্কামস্ট্যান্স, ডিস্ট্যান্স প্রভৃতি। কোনো শব্দ যদি ENC অক্ষর দ্বারা শেষ হয় সেই শব্দ সাধারণত নাউন হয়, যেমন পারফরমেন্স, পেটিয়েন্স, কনফিডেন্স প্রভৃতি। কোন শব্দ যদি TI অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন পার্টি, ইউনিটি, ম্যাজেস্টি প্রভৃতি। কোন শব্দ যদি SI অক্ষর দিয়ে শেষ হয় সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন এম্বাসি, কন্ট্রোভার্সি প্রভৃতি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে শেষের SI এর উচ্চারণ সি এর মতো হতে হবে। যদি SI এর উচ্চারণ সি এর মতো না হয়, জি এর মতো হয়, তবে সে শব্দটি নাউন না হয় অ্যাডজেক্টিভ হয়, যেমন নয়েজি, বিজি এগুলি প্রভৃতি। তারপর কোনো শব্দ যদি মেন্ট অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন মোমেন্ট, মুভমেন্ট, এমপ্লয়মেন্ট প্রভৃতি। কোনো শব্দ যদি NWS দ্বারা শেষ হয়, নেস, তবে সেই শব্দটি নাউন হয়, যেমন বিগনেস, তারপরে ইলনেস, স্যাডনেস, ম্যাডনেস প্রভৃতি। কোনো শব্দ যদি TUR অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন লিটারেচার, স্ট্রাকচার, কালচার, পাঞ্চার প্রভৃতি। কোনো শব্দ যদি ER অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন মেকার, ব্লাওয়ার, ক্রিকেটার, ফুটবল, রাইটার প্রভৃতি। কোনো শব্দ যদি হুড অক্ষর দ্বারা শেষ হয় তবে সেই শব্দটি সাধারণত নাউন হয়, যেমন বয়হুড, ম্যানহুড প্রভৃতি। কনক্লুশন, আমরা যদি বলি নাউন অ্যান্ড ইস ক্লাসিফিকেশন বিষয়ে সবিস্তারে আলোচনা করা হলো। এরপরও নাউনের বিষয়ে আরেকটি তথ্য দিতে হবে, তা হলো নাউনকে আরও দুটি সম্পূর্ণ ভিন্ন বা পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। সেই দুটি শ্রেণী হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কিন্তু এই দুটি শ্রেণীকে বুঝতে হলে প্রথমে এই 5 ধরনের নাউনকে ভালোভাবে জানা প্রয়োজন। এবারে আমরা কিছু এক্সারসাইজ করব। নাউন এক্সারসাইজ উইথ অ্যান্সার। আন্ডারলাইন করতে হবে দি প্রপার নাউন, সার্কেল দি কমন নাউন, কমন নাউনকে সার্কেল করতে হবে। আমরা যদি বলি আন্ডারলাইন যদি করি তাহলে কি হবে, রামায়ণ প্রপার নাউন, তারপরে মাহুট, এলিফ্যান্ট এগুলি কমন নাউন। জয়পুর, সেপ্টেম্বর প্রপার নাউন। প্লে কমন নাউন, পৃথিবী থিয়েটার এটা প্রপার নাউন। তারপরে সেটাল, জাজি, তারপরে ফ্রাইডে প্রপার নাউন। পার্টি কমন নাউন। তেলেঙ্গানা প্রপার নাউন। স্টেট কমন নাউন। তারপরে অমিতাভ বচ্চন, ইন্ডিয়া এগুলি প্রপার নাউন। অ্যাক্টর কমন নাউন। তারপরে বদ্রীনাথ প্রপার নাউন। মাদার, ট্রিপ এগুলি কমন নাউন। তারপরে এভাবে আমান, প্রিয়ন্স, তারপরে অ্যান্ড, সন্দীপ, টু, এরকম তোমাদের সব কিন্তু এখানে দেখো কোনটা কোন নাউন তোমরা ভালো করে দেখে নিবে। আমান, প্রিয়ন্স, তারপর সন্দীপ বিশেষ করে প্রপার নাউন। আর কার হচ্ছে কমন নাউন। রেবেকা, কেরালা, টুয়েসডে প্রপার নাউন। সন্স হচ্ছে কমন নাউন। রাধা, বেকারি প্রপার নাউন। চকলেট কেক কমন নাউন। এরকম করে তোমরা এইগুলি কমন নাউন দেখে নাও ভালো করে, কমন নাউন, প্রপার নাউন। এবার রাইটে কমন নাউন ফর ইজ প্রপার নাউন। আমির খান এটার কমন নাউন, কী কারণে সে কমন নাউন দেখো। আমির খান অ্যাক্টর, আফ্রিকা কন্টিনেন্ট প্রদেশ, রাস্কিন বন্ড অথর, দি তাজমহল মনুমেন্ট, মেরি কম বক্সার ইউরোপ কন্টিনেন্ট। তারপরে গুয়াহাটি সিটি, দি বাইবেল বুক, কেরালা স্টেট, CNN, IBN নিউজ চ্যানেল, তারপরে দি যমুনা রিভার, দি সাউন্ড অফ মিউজিক ফিল্ম। তারপর আন্ডারলাইন দি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকে আন্ডারলাইন করতে বলছে। দি ফক্স হাইড বিহাইন্ড, অর্থাৎ এখানে কাম, লিটেল, তারপরে ফ্লিট, তারপরে টিম এগুলি কমন নাউন। তারপরে আন্ডারলাইন দি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি হচ্ছে, অডিয়েন্স, ওয়াট, বান্স, তারপরে হচ্ছে ব্যান্ড, এরপর ট্রুপ। এরপরে কি হলো তোমার উই হ্যাড ওয়েট, এটাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দি বক্স থেকে নিতে হবে। উই হ্যাড, এটা হচ্ছে প্রথমটা হার্ট, তারপরে গেজেল, তারপরে ক্রাউড, তারপরে হচ্ছে তোমার এরকম করে তোমরা উত্তরগুলি কিন্তু গ্যাং, তারপরে বয়কুট, তারপরে ব্যাটারি, তারপরে বাস,
হ্যাঁ, এভাবে এক এক করে তোমরা উত্তরগুলি দেখে নাও, ঠিক আছে। এরপরে আমরা আন্ডারলাইন দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলি সেগুলি দেখতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা দেখি, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন পিস, অ্যাবস্ট্রাক্ট প্রভার্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন বিউটি, কাইন্ডনেস, হ্যাঁ, হ্যাপিনেস, তারপরে ফিটনেস, স্ট্রেংথ, হ্যাঁ, তারপরে কিউরিলিটি, তারপরে জয়, সরো, এগুলি সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি হলো তোমার ফিয়ার, ট্রুথ, ডিসগাস্ট, হ্যাঁ, তারপরে স্যাটিসফ্যাকশন, হোপ, হ্যাঁ, ট্রুথফুলনেস এবং কোয়ালিটি, এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা যদি দেখি ইউজ দি অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স টু চেঞ্জ ইস অফ দিস ওয়ার্ড ইনটু অ্যাবস্ট্রাক্ট নাউন, উই উইল হ্যাভ টু স্লাইটলি চেঞ্জ দি স্লিপিং ফর সাম। অ্যাপিয়ারেন্স, এরকম করে আমি যদি প্রশ্ন দেখি, প্রশ্নের পরে উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে কী হবে উত্তর? অ্যাপিয়ারেন্স, ইনফরমেশন, তারপরে উইকনেস, হ্যাঁ, তারপরে ডিভিশন, তারপরে মেরিমেন্ট, মেন্ট ব্যবহার হয়েছে। তারপরে আমরা যদি দেখি পরেরটা স্কার্স, হ্যাঁ, এটার উত্তরগুলি দেখি, হ্যাঁ, স্কার্সনেস, তারপরে ফিয়ারফুলনেস, ফাদারহুড, হ্যাঁ, স্কারসিটি, তারপরে আইটি যুক্ত ফেথফুলনেস, তারপরে তোমার ফাদারহুড, তারপর এই তো এরকম করে, তারপর কমপ্লেক্সিটি, তারপরে ইটি যোগ হয়েছে, অ্যারাইভেল 11, হ্যাঁ, টাইটনেস, তারপরে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল। আমি একটু স্পিডে বলেছি, কারণ হচ্ছে যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি সুন্দরভাবে আস্তে আস্তে করে শোনো, তাহলে আশা করি তোমার এই নাউন সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে অনেকটাই হয়ে যাবে। তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, তোমরা আমার এই চ্যানেলটা বা আমার চ্যানেলের সাথে থাকো, যদি সাবস্ক্রাইব করে যে কোনো ভিডিও তোমরা পেতে পারবে। কাজেই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই ধন্যবাদ।